বাংলাদেশে গ্রামীণ জনপদে গ্রামীণ টেলিকমের যাত্রা শুরু হয় গত শতকের শেষ দিকে। কয়েক বছর পরেই বহুবিধ অভিযোগ নিয়ে কর্মচারীরাই মামলা করেন প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে। মূল ৩ অভিযোগের একটি হলো এই প্রতিষ্ঠানের প্রায় ৩,০০০ কোটি টাকা অর্থ পাচারের মাধ্যমে সহযোগী অন্য প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পরের অভিযোগে বলা হয়, শ্রমিক ঠকিয়ে কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ। আর শেষ অভিযোগটি হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের করা ১১০টি মামলা রফাদফা করতে শ্রমিকদের আইনজীবীদের বিপুল অঙ্কের টাকা দিয়ে কবজায় নেয়া। সেজন্য শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলী পেয়েছেন ১৬ কোটি টাকা, আইনজীবী শরীফ পেয়েছেন ৩ কোটি। এছাড়াও কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান, সেক্রেটারি ফিরোজ এবং সহসভাপতি মাইনুল পেয়েছেন ৩ কোটি করে। সেই টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন এই শ্রমিক নেতারা। অফিসে এবং ক্যাম্পাসে সরিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ তোমার শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো সময় সরকার পতন হয়ে যাবে না, তোমরা কোনোভাবেই এই টাকাটা পাবে না। এবং সেই ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তীতে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারে, তখন আমরা যারা মামলা করছি আমাদের কি হবে? আমাদের তখন আর কোনো অস্তিত্ব থাকবে না। টিএমপি মিডিয়া সেন্টারে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দারা বলেন, শ্রমিকদের লোভ দেখিয়ে এই কাজ করে টেলিকম। এই কর্মচারী ইউনিয়নের যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এদেরকে ম্যানেজ করে ওই আইনজীবী এবং গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ তারা তড়িঘড়ি করে অনেকটা গোপনে সমস্ত মামলাগুলি প্রত্যাহার করে নেন এবং তাদেরকে বললেন তোমাদেরকে, এবং এর বিনিময়ে কি তোমাদেরকে আলাদাভাবে ২৬ কোটি টাকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে তলব করা হতে পারে কিনা। কর্মকর্তারা জানান প্রয়োজনে তাকেও ডাকা হবে। কথা বলে আমাদের কাছে যদি মনে হয় অন্য কাউকে টাকা দরকার, তখন সেই ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং আমরা সবকিছু মিলিয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। সম্প্রতি শ্রমিক নেতা মাইনুলকে গ্রেফতার করা হয়। সেই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।